আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে হচ্ছে আমার ইউটিউব জার্নি আবারও শুরু। লাস্ট 1 বছর আমি ইউটিউবিং অফ করে দিয়েছি, তো আবার নতুন করে চ্যানেল খুললাম, আবার নতুন করে নিজের আইডেন্টিটি তৈরি করতে চাইছি। তো যার কারণে আবারও ইউটিউবে আসা আমার। তো যেটাই হোক, প্রথম ব্লগটা আমি শুরু করতে যাচ্ছি আমার প্রতিবেশীর দেয়া ভালোবাসা দিয়ে। মানে একদম প্রতিবেশী, যে কিনা আমার রক্তের কেউ না, যে কিনা আমার ধর্মেরও না, কিন্তু তারপরও তার আমার ছেলেদের প্রতি বা আমার প্রতি যে তার কি ভালোবাসা, সে আমাকে ছোট বোন রেখেছে, আমি ওনাকে বড়দি বলি। তো ওনার ভালোবাসা আমি সত্যি মানে কি বলবো, ভাষায় প্রকাশ করতে পারছি না এটা। এই যে দেখেন, এত আমার ছেলে এসএসসি পরীক্ষা দিচ্ছে, আমার বড় ছেলে। তো তার জন্য উনি, এই যে দেখেন, পরীক্ষার 2 দিন আগে এসে আমার ছেলের গাড়ি ভাড়া প্লাস হচ্ছে তার মানে ভালো মন্দ খেতে হবে, সেজন্য আবার তার জন্য চিকেনও পাঠিয়েছে। আর আজকে বাইরে দেখেন, বাইরেটা একটু দেখাই আপনাদেরকে। এই যে দেখেন বাইরে যে কি পরিমাণ বৃষ্টি, চারদিকে কিন্তু পানি উঠে গেছে। ওই দেখেন পানি উঠে গেছে। তো বাচ্চাদের বৃষ্টি পড়লে কত কিছু তো খেতে ইচ্ছা করে। তো বৃষ্টির মধ্যে যেন ওকে আমি বাইরে না পাঠাই, দোকানে না পাঠাই, সেজন্য উনি আমাকে এগুলা সব এনে দিয়েছে। নিজে গিয়ে বৃষ্টিতে ভিজে চিন্তা করেন, উনি নিজে ভিজে গিয়ে এগুলো সব নিয়ে আসছে। তো আসলে কতটা ভাগ্যবতী হলে বা কতটা লাকি হলে এই ধরনের ভালোবাসা পাওয়া যায় প্রতিবেশীর কাছ থেকে, সেটা আসলে মানে কি বলবো, আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। তো যাই হোক, দেখেন মানে আলু, পেঁয়াজ, আদা, রসুন থেকে শুরু করে আটা, কারণ ও সকালবেলা রুটি বা পরোটা খেয়ে পরীক্ষার হলে যায়। তো সেই জন্য ওর জন্য আটা, এখানে মিল্ক পাউডার আছে, বিস্কিট, চা পাতাটাও এনে দিয়ে যাবে। উনি চা পাতা আনতে ভুলে গেছে, তো বললো যে চা পাতাটা পরে এনে দিয়ে যাব। তো দেখেন, এরকম আসলে প্রতিবেশীর ভাগ্য কার কার আছে কমেন্ট করে জানাবেন। এই যে দেখেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।